হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা সেই দুপুর থেকেই শুরু করছি, যেটা আর কি দিদিদের বাড়ি এসেছিলাম, তো আর কি সেখান থেকেই শুরু করছি। মানে আসা পর্যন্ত আগের ভিডিওতে দিয়েছে, পরেরটা আর কি। তো দিদি এদিকে রান্না করছে এখন। হ্যাঁ, কি গরম রে। আর এইখানে মানে পুকুর মতো আছে, বাসন টাসন সব মাজা কষা করে আর কি। তো যাই হোক, বাবা তো দিদির একটা ছেলে, এটা বড় না ছোট তা কি জানি। তুই বড় না ছোট? বড় বড় হয়ে গেছে। হ্যাঁ আর বলিস নি, ওর হয়ে এসেছে। তো এখন টিভি চলছে। সব ঘর তখন ঠিক করে সব সাজানো হয়নি, ফাঁকা তো। আনিস নি? একদম ঘেমে গেছে রান্না বান্না করতে, কি অবস্থা। মানে সবাই সবাই তৈরি করেছে, হ্যাঁ সুন্দর করে কিন্তু বাঁশ দিয়ে বেশ করেছে, মানে আমাদের থেকেও সুন্দর ঘর আর কি। কিন্তু ব্যাপারটা হলো এখনো ওইবারে ওই যে বললো না, ওই দিক থেকে গুছিয়ে আনতে পারি না কোনো। তো এদিকে ওই যে জামাইবাবু এখন বাজার থেকে ওরা বাড়ি আসলো, আর তোমার দিদিরা শুনেছে তোমার ছোটো মাসিরাও আসবে, আমার ছোটো মাসিরা আর কি। তো ওই জন্য অনেক রান্না বান্না বাজার করেছে, তো সেটাই আর কি চিল্লাচিল্লি করছে। তো এদিকে দেখো এখন দুপুরবেলা দিদি ভাত দিয়েছে, কত কত ভাত দিয়েছে দেখেছো। সবার ভাত অলরেডি মানে বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে হবে, শুধু জামাইবাবু আর কি এখন খাবে না, পরে খাবে আর কি। তো যাই হোক, এখন এই যে ঘরের মধ্যে সবাই দেখো বসেই ছিল, আর এই দিকে দেখো এখন টিভি চলছে। সেই সকাল সকাল বলতে আমরা আসা পর্যন্ত দেখছি টিভি চলছে আর কি। আর বিশেষ করে মানু এখন আছে কার্টুন টাটুন এটা ওটা আর কি দেখছে। তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়া হবে। তো এদিকে এখন মাংস দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু তার আগে খেয়েছি উচ্ছে আলু দিয়ে আর কাঁকড়া দিয়ে, বেশ চচ্চড়ি মতো করেছিল, আর তার সাথে ছিল ডাল। তো খুব সুন্দর লেগেছে এই গরমের মধ্যে। আর এইদিকে দেখো শসা পেঁয়াজ লঙ্কা সবই আছে মাংসের সাথে খাওয়ার জন্য। আর মাংসের কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে না? দিদি এমনি খুব সুন্দর রান্না করে আর কি। তো যাই হোক, এখন ওই ডাল আর ওইটা দিয়েই পেট ভরে গেছে খেয়ে। তো এখন যে লাস্ট মাংস আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখি। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু শুয়েছিলাম। আর এদিকে এখন ঝড় শুরু হয়েছে, মানে ঝড় না অ্যাকচুয়ালি, এটা ফাঁকা জায়গা তো, তো যেন মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। তো এখন দেখি যাবো দিদিদের এই ঘেরির দিকে। তোমার হলো ওই ভাগনা আর কি ইয়ে করছে, তোমার বাগদা চিংড়ি ধরছে নাকি, করবে নাকি, তো এই জন্য ভাবছি যাই। মাও গেছে ওদের সাথে, আমি বলে এখন যেও না, আমি সবার সাথে যেও, তা বলছে না হবে না। তো দিদিদের ঘেরিটা কত বড়, আর এখানে যদি এত বাগদা চিংড়ি মাছ হয় তাহলে ভাবো যে কতটা পরিমাণে চাষ করে আর কি। তো মা ওইদিকে গেল, আর জামাইবাবু মানে যাবে, মানে নামবে হয়তো, পরে দেখা যাবে। তো এই দেখো, এটা হলো এখানে পুজো করা হয়, যেহেতু এই মাছ চাষ করে, তো মানে মা বললো মাখার পুজো নাকি একটা বেশ মানে মাছের জন্য আর কি। তো যাই হোক, সেই পুজোটা করে। তো এখানে একটা আছে, দেখো এই পুজোটা যে মানে লম্বা দিদিদের, তো আর ওই পাশে ওদের মানে কাদের জায়গা, তারাও মানে এই পুজো করেছে, সব মাছ চাষ করে। তো এইসব আর কি। আর এত পরিমাণে হাওয়া আছে, সব উড়িয়ে নিয়ে যাবে এবারে। তো আপাতত এই দিদিরা যেখানে ঘরটা করেছে না, এখন এইখানেও ওই পুকুর ছিল আর কি, ঘেরি ছিল, তো সেটাকে আর কি মাটি দিয়ে ভরাট করে এখন ঘরটা করেছে। আর আর এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এই যে এই বরাবর, দাঁড়াও আমি একটু দূরে যাই। তো এই দেখো এই বরাবর, এই যে এখান থেকে ওই যে আলা মতো দেখা যাচ্ছে, একদম ওর শেষ, মানে একদম রাস্তা পর্যন্ত অনেকটাই, প্রচুর মানে লম্বা জায়গা আর কি। তো এটা আর কি দিদিদের পুরো এই ঘেরি, তোমার এখানে সব মাছ চাষ করা হয়। তো গেছে মানু গেছে, আর ওই ভাগনা গেছে সেই একদম রাস্তার ওই মাথার দিকে। ও মা, মা ও মা, চলো চলো যাই, মানু গেছে, চলো দিদি যাবে বললো, তো চলো। তো দিদিদের এই যে ঘরের পিছন দিয়ে চলে গেছে একদম খাল, ওই বরাবর। ওই দেখো একটা জুম করি, তারা ওই গ্রাম দেখা যাচ্ছে, দিদিদের বাড়ি ওই দিকটা আর কি, মানে তাও দিদিদের ওইদিকে পাকা ঘর হচ্ছে। তো সেটার জন্য দিদিরা আপাতত এখানে এসে আছে। আর এমনি কি বলতো, ঘর না করলেও দিদিদের ওই যে আলা মতো করা ছিল না, তো এইখানটায় আর কি দিদিরা এসে এমনি থাকতো, রাত্রে করে থাকতো, যেহেতু মাছ চুরি করে নিয়ে যায়, ওই জন্য আর কি থাকতো এখানে। কতটা দেখো এইখান দিয়ে কতটা চওড়া লাগছে দেখো। এটা হাওয়ার জন্য কথা শুনতে পাচ্ছ কিনা, আমি কিন্তু খুব জোরে জোরে কথা বলছি। আর মনে বৃষ্টি আসবে কিনা, মানু দেখো নিজের প্যান্টটা পাল্টিয়ে ভাগনার প্যান্ট পরেছে। কি হয়েছে? পদ্ম ফুল? পদ্ম ফুল না তো এটা মানু, নাল ফুল। নাল ফুল কে তুলে দিয়েছে? দাদা।
দাদা কি মাছ ধরছে? চলো দেখি। বাগদা পেয়েছে? এটা হচ্ছে না, আবার ওইদিকে বলছে মানে ঢালাই রাস্তা থেকে আরো খানিকটা গেলে নাকি দিদিদের আরো অনেক বড় ঘেরি আছে, সেখানেও মাছ চাষ করেছে। আমি বলছি আমি সকালবেলা হেঁটে এসেছি, অতবার হেঁটে যেতে পারবো কিনা যাই না, তুই চল আমার সাথে। আমি ঠিক আছে চল, দেখে একটু ঘুরেই আসি। আমি এসেছি না অনেক ছোটবেলায় এসলাম, তারপরে বিয়ের পরে একবার এসলাম, মানে মাসির বাড়ি তখন থেকে এসলাম, তখন ওই বাড়ি থাকতো দিদিরা, কিন্তু এখানে একবার আমার দিদি ঘুরতে নিয়ে এসেছিলো যে চল আমাদের দিকে, আমাদের ঘেরি মাছ চাষ হচ্ছে ওখানে দেখতে যাবি আর কি। তারপর আর আসা হয় না, তো এই সুযোগে এবারে দিদিরা এখানে ঘরটা বেঁধেছে বলে তাই দেখা হলো আর কি। ফাঁকা চারিদিকে, ফাঁকার মাঝখানে ঘর, কি ভালো লাগে না? তো আমি দিদির কাছে জিজ্ঞাসা করছি যে তোদের পিছন দিক দিয়ে ঘর দেখা যাচ্ছে না, ওই কত দূরে দেখো, তাহলে তোদের এটা কতটা মানে কি বিঘে কি কাটা, আমি তো শুধু বুঝি না জায়গার ব্যাপারে, মানে কতটা আছে এটা? বলে 4.5 কাটা। এদি 4.5 কাটা? ও 4.5 বিঘে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ 4.5 বিঘে। যাই হোক, আমাদের কি বলতো ছোট্ট ছোট্ট মানে জায়গার মধ্যে ওই 2 কাঠা নাকি বেশ কি, যাই হোক আমি জায়গা সম্বন্ধে কিছুই বুঝি না, তো আমাদের ওইটু জায়গার মধ্যে আমাদের ঘর করা, তাই আমাদের সম্বল। আর এদিকটা কি বলতো তোমার মানুষের অগাধ জায়গা, যেটা সত্যি কথা, সব মাছ চাষ করে আছে, সবারই বলতে গেলে আছে, শুধু মাছটা চাষ করা নিয়ে কথা, এই আর কি। ওই দেখো ওই দেখো ওই দেখো ধরছে, দেখো মানু ওপারে আছে দাদার সাথে। তো দিদি যেখানে আর এক জায়গায় নিয়ে যাচ্ছিলো, আমি আর যাবো না, আমি হচ্ছে আমি হাঁটতে পারছি না। তো ওই দেখো দিদিদের ঘর, ওইখান দিয়ে এতটা পুরো এই ঢালাই রাস্তা পর্যন্ত, আমার এই ঢালাই রাস্তা দিয়ে এসছি তখন। তো যাই হোক, দেখি ভাগনা ওখানে মাছ ধরছে, দেখি কতটা কি ধরেছে, যাই। হ্যাঁ ধরেছিস মানু? ও হ্যাঁ এসো, তাই তো না? কটা হয়েছে? এই তো অনেকগুলো হয়েছে বেশ। এর মধ্যে আছে? ও বসাচ্ছ? ও কত বড়? হাত দিয়ে কি করে চিংড়ি মাছ ধরে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো ওইদিকে ভাগনা ওই সাইডে ধরতে ধরতে আবার এইখানে চলে আসলো আমাদের বাড়ি, আমাদের বাড়ি নাকি ওটা তো ছোট একদম, ওমা লাফাচ্ছে কেমন। না মানু না নষ্ট করে না মানু মাছ, দেখো। আচ্ছা এখানে পাওয়া যাবে জল, নোংরা জল, এই যাও, এই ওই লাম মারলো পাওয়া যাবে। আর আবার চল যাচ্ছে। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের আর কি বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু জামাইবাবু তো যেতেই দিল না, কারণ কালকে একটুখানি আর কি আমরা যখন বলেছি এখানে আসবো, তো দিদি আর কি জামাইবাবু ভুল শুনেছে, মানে আমরা 3 জন আসবো, সেখানে আমার মেসো ফোন করে ফোনটা নিয়ে বললো যে আমরা সবাই যাচ্ছি, তো সেই হিসেবে অনেক মাংস এটা ওটা আর কি নিয়ে এসেছে বেশি। তো এখন যাই হোক সকালে আমরা বেরিয়ে যাব, কারণ ওইদিকে আবার কালকে বুনু আর কি চলে যাবে, ওই জন্য আর কি। আর এখন সন্ধ্যাবেলা এখন একটু টিফিন বানানো হচ্ছে বলতে একটু পাস্তা করা হচ্ছে আর কি। হ্যাঁ ভোরবেলা মানে যা মাংস আছে ভোরবেলা রান্না করে আবার খেয়ে দিয়ে আমরা বাড়ি যাবো। তো যাই হোক এখন সন্ধ্যাবেলা পাস্তা করবো। আর এইদিকে দিদি এখন ওই একটু পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিচ্ছে, আর ওইখানে দেখো বাইরে ভাগনা মানু মা বড় মা সব বসে, আর এই যে বারান্দার এখানে জামাইবাবু বসে। তো যাই হোক, আর এই দিকটাতে সেই বিকাল থেকেই ঝড় হচ্ছে বলতে গেলে, মানে ঝড় মানে একটা হাওয়া, তো বেশ ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে আর কি। তো যাই হোক এদিকে পাস্তাটা আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি একদম। তো এদিকে এই যে পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো এদিকে এই যে মানুষের জন্য কয়েকটা বাগদা চিংড়ি নিয়ে আর কি একটু ঝাল মতো করে আর কি দেওয়া হবে। তো আমাদের পাস্তা রান্না হয়ে গেছে, তো পাস্তাটা করে নেওয়ার পরে আর কি তোমার এটা একটু হালকা মতো ঝাল মতো করে দেবো। তো
বেশি না, যেহেতু মাংস টাংস আছে তো অল্প করে নিয়েই করছি। এদিকে এখন এই যে পাস্তা বানানো কমপ্লিট, আর দিদি এখন সবাইকে আর কি দিচ্ছে বাটিতে করে নিয়ে। এদিকে না দিদি সস দে, সস দে। তো মানু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর মানুর এদিকে দেখতে পাচ্ছ গেঞ্জি পরেছে, প্যান্ট পরেছে, সব ওর দাদাদের। ওর জন্য শুধু জাস্ট যেটা পরে এসছে সেটাই নিয়ে এসেছিলাম। আর পায়ের অবস্থা দেখো, ওই মাটির রাতে মানে বারবার বাইরে যাচ্ছে আসতে, তো ওকে আর পা ধোয়ানো হচ্ছে না। তো মানু তো পাস্তা খেতে বেশি পছন্দ করে, তো ওই জন্য সবার আগে ওই শুরু করেছে আর কি, আর কিছু খাক আর না খাক। তো এখন সবাই এখানে বসে, ওইদিকে যাবো বাইরে। তো এদিকে এখন আর কি দেখো সন্ধ্যের টিফিন পাস্তা খেয়েই না, এখন দেখো এখন রাত প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে। তো এখন এদিকে আমরা সবাই ভাত খাচ্ছি। আর এর আগের আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমি আর কি তোমার চার্জার নিয়ে আসিনি, তো ওই জন্য আর কি চার্জে আর কি ফোনটা দেওয়া ছিল। তো যাই হোক সবাই মিলে টিভি দেখছিলাম, আড্ডা মারছিলাম এইসব আর কি। তো যাই হোক এখন দেখো খাওয়া দাওয়া করছি, সেই চিংড়ি মাছ দিয়ে বেশ ঝাল ঝাল করেছি, কি মানে কি ভালো লাগছে, যেহেতু জ্যান্ত মাছ তো আমরা তো জ্যান্ত পাই না বলতে গেলেই চলে। তো যাই হোক, আর এইদিকে মানে এই মাছ দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে আর কি। তো এখন আর এই যে এখন দেখতে পাচ্ছ সবাই আর কি একটা বস্তা পেতে তার উপরেই খাওয়া হচ্ছে। আর দিদিদের লাইটটা আবার একটু কম আছে, অন্ধকার, ওই জন্য আর কি। তো যাই হোক এখানে দেখো এখন বাইরে চলে এসেছি, তো মানে খেয়ে দিয়ে একটু বাইরে ঘুরছিলাম আর কি। তার মধ্যে দেখছি জামাইবাবু আর কি তোমার মাছ ধরেছে। এই দেখো কী একটা মাছ, কি নাম বলছো ঠিক আমার না ঠিক মনে পড়ছে না। তো যাই হোক এটা বিতে না কি একটা বেশ বলে, হ্যাঁ এখানে মাছ পড়ে আর কি। তো নামটা হ্যাঁ বিতেই হবে। তো এটা পাতা ছিল খালে, যে খালটা দেখাচ্ছিলাম, তো সেই খালে আর কি এটা পাতা ছিল, তো সেটা আর কি জামাইবাবু তুলেছে। তো অনেকগুলো কাঁকড়া হয়েছে জানো না, তার মধ্যে ভাত খাচ্ছিলাম বলে আমি আর কি দেখাতে পারিনি। আর এইদিকে দেখো চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, মানে কোনো দিকে সাইডে তো বাড়ি নেই, খুব দূরে, মানে বেশিটা তো কাছে না, না দিদিদের বাড়িটা পুরো মাঝখানে। তো মানে ভয়ও লাগছিল বাইরে বেরোতে, কিন্তু মানে একটু থাকার থেকে না অতটা আর অসুবিধা হচ্ছে না। কিন্তু এই কাঁকড়াগুলো দুই একটা আছে, কি চালু জানো না, বেরোতেই চায় না। আর এই যে মাছটা আছে, এই মাছটা যদি একবার তোমার আর কি কোনো পুকুরে যায় তো সব মাছ খেয়ে নেয় নাকি। তো যাই হোক দেখো এই কাঁকড়াগুলো আর কি পাওয়া গেছে এইমাত্র। আবার নাকি ওই বিতেটা রাত্রেই বেঁধে দিলে সকালে আবার পড়বে, যেহেতু আজকে পূর্ণিমা লেগে আছে ওই জন্য আর কি। তো যাই হোক এই দেখো জামাইবাবু জলে নেমে গেছে ওই বিতেটা আবার বেঁধে দেওয়ার জন্য, কাল সকালে আবার তুলবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।